পথচলা শুরু হল খুলনার কণ্ঠ মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক যাত্রা। আবহমান বাংলার প্রতিচ্ছবি এই স্লোগানকে ধারণ করে পাঠক দর্শকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ খুলনার কণ্ঠ। বৃহস্পতিবার ১৬ অক্টোবর সন্ধ্যায় খুলনা মহানগরীর দৌলতপুর এসএস সেন্টারে কেক কেটে সংবাদ মাধ্যমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক নেতা, খুলনা প্রেস ক্লাবের আইন উপদেষ্টা অ্যাড মোহাম্মদ বাবুল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম আজিজুর রহমান স্বপন, মোহাম্মদ আনোয়ার হোসেন। মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বর্ণপদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি অ্যাড মোহাম্মদ বাবুল হাওলাদার বলেন, বাংলাদেশে বর্তমান সাংবাদিকতা এখন প্রায় শতভাগ অনলাইন নির্ভর। প্রিন্ট ও টেলিভিশন উভয় মাধ্যমই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠক ও দর্শকের কাছে পৌঁছায়। এমন বাস্তবতায় টিকে থাকা যেমন চ্যালেঞ্জ, তেমনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাও দায়িত্বের। খুলনার কণ্ঠ সে চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে বলে আমি আশাবাদী। উদ্বোধক কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু বলেন, গণমাধ্যম কেবল তথ্য বা খবরের মাধ্যম নয়, এটি সমাজের চেতনা গড়ে তোলার শক্তিশালী হাতিয়ার। খুলনার কণ্ঠ মাল্টিমিডিয়া সেই চেতনার নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের স্থানীয় সংস্কৃতি, ভাষা, ইতিহাস এবং মানবিক গল্পগুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরলে ভবিষ্যৎ প্রজন্ম এই মাটির আসল ইতিহাস ও সংস্কৃতি জানতে পারবে। সাংবাদিকতার লক্ষ্য শুধু খবরই সীমাবদ্ধ নয়, এটি সমাজে দুর্বল, অবহেলিত এবং প্রান্তিক অংশের কণ্ঠও তুলে ধরে। ভারপ্রাপ্ত সম্পাদক শাহাবজ্জামান বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভূমিকা অনুযায়ী বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ সংবাদ প্রকাশে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসএম আজিজুর রহমান স্বপন। তিনি তার বক্তব্যে তুলে ধরেন, তিনি সাংবাদিকদের বলেন, আপনারা আপনাদের কলম লেখনের, ছবি, ভিডিও চিত্রের মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরেন। সত্য ঘটনা তুলে ধরলে দেশ ও রাষ্ট্রের উন্নতি ঘটবে এবং যারা দুর্নীতিবাজ তাদের মুখোশ সমাজ তথা দেশ তথা জাতির সামনে মুখোশ উন্মোচন হবে। এতে রাষ্ট্র খুব দ্রুত উন্নতির দিকে ধাবিত হবে। বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। উল্লেখ্য, ১৯৯৬ সালের মে মাসে তৎকালীন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতিকার আহমদ সাপ্তাহিক খুলনার কণ্ঠের ডিক্লারেশন দেন। ওই সময় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ছিলেন শেখ আবু আসলাম বাবু। পরে ওই বছর ৯ জুন পত্রিকাটির প্রথম সংখ্যা বের হয়। দীর্ঘ সময় পর গত ১০ জুন মঙ্গলবার ২০২৫ খ্রিস্টাব্দ পত্রিকাটির অনলাইন ভার্সন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। আজ মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক যাত্রা হলো। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মামুন রেজা, মোহাম্মদ মামুন হাসান, শেখ শাহিন, সোনিয়া তালুকদার, এসকে সাথী, মনিরা মনি, জামিল লিপু প্রমুখ।